শুকনো ভিজে কোনো রকম চালের আটা ছাড়াই বানিয়ে দেখাবো এই রকম সুন্দর নরম তুলতুলে চিতই পিঠে। আর এই পিঠেগুলো তৈরি করা খুবই সহজ, ঝটপট তৈরি করে নিতে পারবে। পিঠেগুলো যেমন ফুলবে সেই রকম জালিদার হবে। তো এই পিঠেগুলো তৈরি করার জন্য একটা নির্দিষ্ট বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছি। এই সুজিটা বাজারে যে প্যাকেটে সুজি পাওয়া যায় সেটাই নিয়েছি আমি এখানে। তো অবশ্যই একটা বাটির মাপ করেই নেবে। আর একটা বড় সাইজের বাটির মধ্যে সুজিটাকে দিয়ে দিলাম। এখন ওই বাটির মাপ করে হাফ বাটির মতো ময়দা অ্যাড করছি। তোমরা এখানে ময়দার পরিবর্তে গমের আটা নিতে পারো, কিন্তু হাফ বাটি নিবে। যতটা সুজি নিবে তার অর্ধেক কিন্তু আটা বা ময়দা নিতে হবে। এবার আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করছি অল্প একটু চিনি, আর অ্যাড করে দিতে হবে 1 চামচ মতো বেকিং পাউডার। কেক তৈরি করার জন্য যে পাউডার ব্যবহার করি আমরা, সেই বেকিং পাউডারটা আমরা অ্যাড করেছি। যদি বেকিং পাউডার না থাকে 1 চিমটি মতো বেকিং সোডা মানে মিষ্টি সোডাটা অ্যাড করতে পারো। খুব ভালো করে এবার সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর নর্মাল জল দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নেব। তো আমি এখানে 1 বাটি মতো জল অ্যাড করেছি প্রথমে। যেহেতু 1 বাটি সুজি নিয়েছি তাই ওই বাটির মাপ করেই 1 বাটি জল অ্যাড করেছি। তারপর খুব ভালো করে মিশ্রণটা রেডি করে নিতে হবে। তো এই মিশ্রণটা দেখতেই পাচ্ছ অনেক বেশি ঘন হয়ে গেছে। এখন এটা রেডি হয়ে গেছে। তো এটা এবার মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। যে কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, তবে এই চিতই পিঠাগুলো একদম মসৃণ হবে আর সেই রকম জালিদার হবে। সুজি দিয়ে যখনই চিতই পিঠে তৈরি করবে অবশ্যই কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে। তো এখন আমি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর মিশ্রণটা দেখো একদম পারফেক্ট হয়েছে। অনেক সময় সুজি জলটা শোক করে নেয়, তাই একটু ওয়েট করবে যাতে এটা কতটা ঘন হচ্ছে বা কতটা পাতলা থাকছে সেটা দেখার জন্য। আমি 5 মিনিট এভাবে একটু ওয়েট করেছি। তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক ঘনত্বটা এইরকম হয়েছে। তো সুজি আর এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে চিতই পিঠেগুলো তৈরি করার জন্য। যদি তোমাদের মনে হয় এর থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে, অল্প একটু জল অ্যাড করে আবারও মিশিয়ে নিতে পারো। পিঠেগুলো তৈরি করার জন্য গ্যাসের চুলোর ওপর মাটির কড়াই নিয়েছি আর খুব ভালো করে গরম করে নিয়েছি। একদম খুব ভালো করে গরম করতে হবে আর চুলোর আঁচটা হাই করে রাখতে হবে। অল্প একটু তেল ব্রাশ করে নিলাম যাতে পিঠেগুলো খুব সহজে উঠে আসে। এবার বড় হাতার 2 হাতা ব্যাটারটা অ্যাড করে দিতে হবে। চুলোর আঁচটা মিডিয়াম টু হাই রেখে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকায় যদি কোনো রকম ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে। আর এমন ঢাকনা নিতে হবে যেটাতে মানে বাইরের ভেতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। তো এখন 3 মিনিট ওয়েট করার পর একদম পারফেক্টভাবে চিতই পিঠাটা রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ পিঠেগুলো কত সহজে উঠে আসছে, তাই না? অল্প একটু যদি তেল ব্রাশ করে নাও এইভাবে সব পিঠেগুলো উঠে আসবে। তো দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে পিঠেটা। ওপরটা একদম ফুলে গেছে আর ভেতরটা জালি জালি হয়েছে। একইভাবে সব চিতই পিঠেগুলো আমি এইভাবেই রেডি করে নিয়েছি। আর চুলোর আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম হাই করে রেখেছি। আমার টিপসগুলো ফলো করে যদি চিতই পিঠে তৈরি করো, তোমরা আটা দিয়ে বা সুজি দিয়ে যেটা দিয়ে তৈরি করো না কেন সব চিতই পিঠে ফুলবে। আর খেতেও সেই রকম দারুণ টেস্টি হয়। একদম সাদা ধপধপে হবে আর সেই রকম নরম তুলতুলে। তো দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে আর এত টেস্টি হয় এই পিঠেগুলো। সত্যিই বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে। আর ভেতরটা দেখো একদম কেকের মতো হয়েছে, তাই না? একদম পারফেক্ট হয়েছে। এই পিঠেটার মধ্যে ব্যাটারটা একটু বেশি পরিমাণেই ছিল, তাই এটা একটু জালি কম হয়েছে। অন্য একটা পিঠে তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে বাকি পিঠেগুলো সব এরকম পাতলা জালিদার হয়েছে আর সেই রকম ফুলেছে। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।